আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরান ওয়া মুহবিরা। সম্মানিত দর্শক, আজকে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করব। যারা জাকাত আদায় করেন, যাদের উপর জাকাত আদায় করা ফরজ, তাদের জন্য এই ভিডিও অবশ্যই দরকারি ভিডিও। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন এবার আলোচনা করি। প্রথমে জাকাত কি, এই বিষয়টাকে আমরা জেনে নিই। জাকাত আরবি জাকাত, যা পরিশুদ্ধ করে, আরবি জাকাতুল মাল, সম্পদের জাকাত। জাকাতুল মাল হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরীয়ত নির্ধারিত সীমা নিসাব পরিমাণ অতিক্রম করে, তবে গরিব দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। জাকাত সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি প্রথম বছর ধরে থাকলে মোট সম্পত্তির 2.5% 1/40 অংশ বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে হজ এবং জাকাত শুধুমাত্র শর্ত সাপেক্ষ যে তা সম্পদশালীদের জন্য ফরজ বা আবশ্যিক হয়। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে 32 বার। নামাজের পরে সবচেয়ে বেশিবার এটি উল্লেখ করা হয়েছে। বিশেষ ক্ষেত্রে জাকাত দেওয়ার নিয়ম: অপ্রাপ্ত বয়স্ক ও পাগলের জাকাত। সম্পদের মালিক অপ্রাপ্তবয়স্ক কিংবা পাগল হলে তার জাকাত তার আইনানুগ অভিভাবককে আদায় করতে হবে। যৌথ মালিকানাধীন সম্পত্তির জাকাত। কোনো সম্পদে যৌথ মালিকানা থাকলে সম্পদের প্রত্যেক অংশীদার তার স্ব অংশের উপরে জাকাত দিবেন। যদি তার নিসাব পরিমাণ হয় বা তার অতিরিক্ত হয়, অর্থাৎ সম্পদের স্বীয় অংশের মূল্য অন্যান্য সম্পদের সাথে যোগ করে হিসাব করে যদি দেখা যায় তার নিসাব পরিমাণ হয়েছে বা অতিক্রম করেছে, তবে জাকাত দিতে হবে। নির্ধারিত জাকাত। জাকাত নির্ধারিত হওয়া সত্ত্বেও পরিশোধের আগেই সম্পদের মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারীগণ অথবা তার তত্ত্বাবধায়ক তার সম্পত্তি থেকে প্রথমে জাকাত বাবদ পাওনা ও কোনো ঋণ থাকলে তা পরিশোধ করবেন। এরপর অবশিষ্ট সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হবে। তত্ত্বাবধায়কের দায়িত্বে ন্যস্ত সম্পদের জাকাত। মালিকের পক্ষ থেকে নিয়োগকৃত আইনানুগ তত্ত্বাবধায়কের কাছে সম্পত্তি ন্যস্ত থাকলে মালিকের পক্ষে উক্ত তত্ত্বাবধায়ক সে জাকাত পরিশোধ করবেন। বিদেশস্থ সম্পদের জাকাত। জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পত্তি নিজ দেশে থাকা শর্ত নয়, বরং সম্পত্তি অন্য দেশে থাকলেও তার উপর জাকাত দিতে হবে। তবে উক্ত দেশ ইসলামী রাষ্ট্র হলে এবং দেশের সরকার যাবতীয় সম্পদের উপর জাকাত দিলে তা আর আলাদা করে দিতে হবে না। এবার আসুন জাকাত বন্টনের কাজসমূহ আলোচনা শুনি। পবিত্র কুরআনুল কারীমে সূরা আত-তাওবার 7 নম্বর আয়াতে জাকাত বন্টনে 8টি খাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই খাতগুলো সরাসরি কোরআন দ্বারা নির্দিষ্ট এবং যেহেতু তা আল্লাহর নির্দেশ, তাই এর বাইরে
জাকাত বন্টন করলে জাকাত ইসলামী শরীয়ত সম্মত হয় না। 1 নম্বর, জাকাত বন্টনের কাজসমূহের মধ্যে প্রথমত ফকির, যার কিছু নেই, তাকে জাকাত বন্টন করা যাবে। 2 নম্বরে মিসকিন, যার নেশাব পরিমাণ সম্পদ নেই। 3 নম্বরে জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, যার অন্য জীবিকা নেই। 4 নম্বরে অমুসলিমদের মন জয় করার জন্যে। 5 নম্বরে কৃতদাস, মুক্তির উদ্দেশ্যে। 6 নম্বরে ধনী সম্পদশালী ব্যক্তি, যার সম্পদের তুলনায় ঋণ বেশি। 7 নম্বরে স্বদেশে ধনী হলেও বিদেশে আল্লাহর পথে জেহাদেরত ব্যক্তি। 8 নম্বরে মুসাফির, যিনি ভ্রমণকালে অভাবে পতিত। হাদিস মতে এগুলো ফরজ সাদকায়ের খাত এবং নফল সাদকা এই 8 খাতে সীমাবদ্ধ নয়, বরং এর পরিসর আরও প্রশস্ত। উল্লেখিত কাজসমূহে জাকাত বন্টন করতে সঠিক পন্থায় অনেকে জাকাতের অর্থে শাড়ি ক্রয় করে তা বন্টন করে থাকেন। এভাবেও জাকাত আদায় হয়ে গেলেও এভাবে আসলে প্রকৃতপক্ষে জাকাত গ্রহণকারীর তেমন উপকার হয় না। তাই জাকাত বন্টনের উত্তম পন্থা হলো জাকাত যাদেরকে প্রদান করা যায় তাদের একজনকেই বা একটি পরিবারকেই জাকাতের সম্পূর্ণ অর্থ দিয়ে স্বাবলম্বী করে দেয়া। এবার আসুন জাকাত মুক্ত সম্পদ সম্পর্কে আলোচনা করি, অর্থাৎ যেই সম্পদের জাকাত দিতে হয় না। জাকাত মুক্ত সম্পদ সম্পর্কে ইসলাম ধর্মের বাণীবাহক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাসস্থানের জন্য নির্ধারিত ঘরসমূহ, ঘরে ব্যবহার্য দ্রব্যাদি আরোহণের জন্য, পশু চাষাবাদ ও অন্যান্য আবশ্যকীয় কাজে ব্যবহৃত পশু ও দাসী, কাঁচা তরিতরকারি সমূহ এবং মৌসুমি ফলসমূহ যা বেশি দিন সংরক্ষণ করা যায় না তার জাকাত দিতে হয় না। অল্প দিনেই নষ্ট হয়ে যায় এমন ফসলে জাকাত নেই। যদিও হানাফি মাযহাব অনুসারে নিজে নিজে উৎপন্ন দ্রব্যাদি যথা বৃক্ষ, ঘাস এবং বাঁশ ব্যতীত অন্য সমস্ত শস্যাদি, তরিতরকারি ও ফলসমূহের জাকাত দিতে হয়। হাদিসের আলোকে যে সকল সম্পদসমূহকে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো হলো জমি ও বাড়িঘর, মিল ফ্যাক্টরি, ওয়ারহাউস বা গুদাম ইত্যাদি, দোকান, 1 বছরের কম সময়ে গবাদি পশু, ব্যবহার্য যাবতীয় পোশাক, বই, খাতা, কাগজ ও মুদ্রিত সামগ্রী, গৃহের যাবতীয় আসবাবপত্র, বাসন কোসন ও সরঞ্জামাদি, তৈলচিত্র ও স্ট্যাম্প, অফিসের যাবতীয় আসবাব, যন্ত্রপাতি, সরঞ্জাম ও নথি, গৃহপালিত সকল প্রকার মুরগি ও পাখি, কলকবজা, যন্ত্রপাতি ও হাতিয়ার ইত্যাদি যাবতীয় মূলধন সামগ্রী, চলাচলের জন্তু ও গাড়ি, যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম, ক্ষণস্থায়ী বা পচনশীল যাবতীয় কৃষিপণ্য, বপন করার জন্য সংরক্ষিত বীজ, জাকাত বর্ষের মধ্যে পেয়ে সে বছরই ব্যয়িত সম্পদ, দাতব্য বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সম্পদ যা জনস্বার্থে নিয়োজিত, সরকারি মালিকানাধীন নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য সম্পদ, যে ঋণ ফেরত পাবার আশা নেই, স্থায়ী কুঋণ, তার উপর জাকাত ধার্য হবে না। এবার আসুন জাকাতের শর্তাবলী কি কি সে সম্পর্কে আমরা জেনে নিই। স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নরনারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্ত সাপেক্ষে তার উপর জাকাত ফরজ হয়ে থাকে। যেমন সম্পদের উপর পূর্ণ মালিকানা। সম্পদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক, অর্থাৎ সম্পদ মালিকের অধিকারে থাকা, সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা। যে সকল সম্পদের মালিকানা সুস্পষ্ট নয় সে সকল সম্পদের কোনো জাকাত নেই, যেমন সরকারি মালিকানাধীন সম্পদ। অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য ওয়াকফকৃত সম্পদের উপরেও জাকাত ধার্য হবে না। তবে ওয়াকফ যদি কোনো ব্যক্তি বা গোত্রের জন্য হয় তবে তার উপর জাকাত দিতে হবে। সম্পদ উৎপাদনক্ষম হওয়া।
দ্বিতীয় নম্বরে সম্পদ উৎপাদনক্ষম হওয়া। জাকাতের জন্য সম্পদকে অবশ্যই উৎপাদনক্ষম প্রবৃদ্ধিশীল হতে হবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবার যোগ্যতাই যথেষ্ট। যেমন গরু, মহিষ, ব্যবসায়ের মাল, নগদ অর্থ, ব্যবসায়িক উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি ইত্যাদি মালামাল বর্ধনশীল, অর্থাৎ যে সকল মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম হয় সেসবের উপর জাকাত ধার্য হবে না। যেমন ব্যক্তিগত ব্যবহারের মালামাল, চলাচলের বাহন ইত্যাদি। তৃতীয় নম্বরে শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হওয়া। জাকাত ফরজ হওয়ার তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত নির্ধারিত সীমাতিরিক্ত সম্পদ থাকা। সাধারণত 52.5 তোলা রূপা বা 60.5 তোলা স্বর্ণ বা উভয়টি মিলে 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের জাকাত দিতে হয়। পশুর ক্ষেত্রে এই পরিমাণ বিভিন্ন বিস্তারিত জাকাত প্রদানের নিয়ম দ্রষ্টব্য। 4 নম্বর শর্ত মৌলিক প্রয়োজনাতিরিক্ত সম্পদ থাকা। সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্বৃত্ত থাকবে শুধুমাত্র তার উপরই জাকাত ফরজ হবে। এ প্রসঙ্গে আল কোরআনে উল্লেখ রয়েছে, লোকজন আপনার নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চায় তারা আল্লাহর পথে কি ব্যয় করবে। বলুন, যা প্রয়োজনের অতিরিক্ত। আল্লাহ এভাবেই তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতিরিক্ত বলতে পরিবারের ব্যয় বহনের পর যা অতিরিক্ত বা অবশিষ্ট থাকে তাকে বোঝায়। জনাব ইউসুফ আল কারজাবির মতে স্ত্রী, পুত্র, পরিজন ও পিতামাতা এবং নিকটাত্মীয়দের ভরণ পোষণ ও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। 5 নম্বরে ঋণ মুক্ততা। নিসাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তির ঋণ মুক্ততা জাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত। যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্ত হন যা নিসাব পরিমাণ সম্পদ ও মিটাতে অক্ষম বা নিসাব পরিমাণ সম্পদ তার চেয়ে কম হয়, তার উপর জাকাত ফরজ হবে না। ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল জাকাত ওয়াজিব হয়। তবে এক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো, যে ঋণ কিস্তিতে পরিশোধ করতে হয় সে ঋণের ক্ষেত্রে যে বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয় সে বছর সে পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকিটুকুর উপর জাকাত দিতে হয়। কিন্তু ঋণ বাবদ জাকাত অব্যাহতি নেওয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে, অন্যথায় সে সম্পদের উপর জাকাত দিতে হবে। 6 নম্বরের শর্ত সম্পদ 1 বছর আওতাধীন থাকা। নিসাব পরিমাণ স্বীয় সম্পদ 1 বছর নিজ আওতাধীন থাকা জাকাত ওয়াজিব হওয়ার পূর্ব শর্ত। তবে কৃষিজাত ফসল, খনিজ সম্পদ ইত্যাদির জাকাত উসর প্রতিবার ফসল তোলার সময়ই দিতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও কোম্পানির ক্ষেত্রে বছর শেষে উদ্ধৃত পত্রে ব্যালেন্স শিট বর্ণিত সম্পদ ও দায় দেনা অনুসারে জাকাতের পরিমাণ নির্ধারিত হবে। স্বর্ণ ও রৌপ্যের জাকাতের হিসাব। স্বর্ণ ও রৌপ্য প্রধানতম সম্পদের অন্তর্ভুক্ত এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। আল্লাহর এ সম্পদের অপরতুলতা ও শ্রেষ্ঠত্বের কারণ প্রাচীনকাল থেকেই বহু জাতি এ দুটি ধাতু দ্বারা মুদ্রা তৈরি করেছে ও দ্রব্যমূল্যের মান হিসাবে গ্রহণ করেছে। এ কারণে ইসলামী শরিয়া স্বর্ণ ও রৌপ্যের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে তার উপর জাকাত ফরজ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 20 দিনারের কম স্বর্ণে জাকাত ফরজ নয়। যদি কোনো ব্যক্তির কাছে 20 দিনার পরিমাণ স্বর্ণ 1 বছর যাবৎ থাকে তবে তার জন্য অর্ধ দিনার জাকাত দিতে হবে। এরপরে যা বৃদ্ধি পাবে তার হিসাব ওইভাবেই হবে।
সুনানে আবু দাউদ। উল্লেখ্য যে হাদিস শরীফে বর্ণিত 1 দিনার সমান 4.25 গ্রাম স্বর্ণ, অতএব 20 দিনার সমান 20 ফুরন 4.25 অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ। 1 ভরি সমান 11.66 গ্রাম হলে 85 গ্রাম স্বর্ণে 85 ভাগ 11.66 সমান 7.29 ভরি স্বর্ণ। অর্থাৎ কারো কাছে উল্লিখিত পরিমাণ স্বর্ণ 1 বছর যাবৎ থাকলে তার উপর বর্তমান বাজার মূল্যের হিসাবে মোট সম্পদের 2.50% জাকাত দেওয়া ফরজ। ব্যক্তির মালিকানায় যে ক্যারেটের স্বর্ণ রয়েছে সেই ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের বাজার দর জানতে হবে। যদি একাধিক ক্যারেটের স্বর্ণ থাকে তবে অধিক পরিমাণের স্বর্ণ থাকলে প্রত্যেক ক্যারেট স্বর্ণের মূল্য আলাদা করে জানতে হবে। আর পরিমাণ কম হলে যে ক্যারেটের স্বর্ণ বেশি আছে তার বাজার দর জানতে হবে। অতঃপর 1 গ্রাম স্বর্ণের মূল্যকে তার কাছে যে কগ্রাম স্বর্ণ রয়েছে তার সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। এভাবে স্বর্ণের গ্রামকে মুদ্রায় পরিণত করতে হবে। অতঃপর মোট মূল্য থেকে 2.5% জাকাত হিসেবে বের করতে হবে। এটি স্বর্ণের জাকাত। রূপার নিসাব উল্লেখ করে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 উকিয়ার কম পরিমাণ রৌপ্য জাকাত নেই। সহিহ আল বুখারী। উল্লেখ্য 1 উকিয়া সমান 40 দিরহাম, আর 5 উকিয়া হলো 40 ফুরন 5 সমান 200 দিরহাম। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতি 40 দিরহামে 1 দিরহাম জাকাত আদায় করবে। 200 দিরহাম পূর্ণ না হওয়া পর্যন্ত তোমাদের প্রতি কিছুই ফরজ নয়। 200 দিরহাম পূর্ণ হলে এর জাকাত হবে 5 দিরহাম এবং এর অতিরিক্ত হলে তার জাকাত উল্লিখিত হিসাব অনুযায়ী প্রদান করতে হবে। সুনানে আবু দাউদ। হাদিসে বর্ণিত 200 দিরহাম সমান 595 গ্রাম রৌপ্য। 11.66 গ্রাম সমান 1 ভরি হলে 595 গ্রাম রৌপ্য হবে 595 ভাগ 11.66 সমান 51.02 ভরি। উক্ত পরিমাণ রৌপ্য কারো কাছে 1 বছর যাবৎ থাকলে তার উপর বর্তমান বাজার মূল্যের হিসাবে মোট সম্পদের শতকরা 2.50 আড়াই ভাগ জাকাত আদায় করা ফরজ। যে ক্যারেট রৌপ্য তার কাছে রয়েছে প্রথম তার বাজার দর জানতে হবে। আর যদি একাধিক ক্যারেটের রৌপ্য থাকে, যে ক্যারেট রৌপ্য বেশি রয়েছে তার বাজার দর জানতে হবে। অতঃপর যত গ্রাম রৌপ্য তার মালিকানায় রয়েছে তার সংখ্যা নিয়ে 1 গ্রাম রৌপ্যের বাজার দরকে গুণ দিতে হবে। মোট মূল্য থেকে 2.50% জাকাত বের করবেন। যে অঙ্ক বের হবে সেটি 595 গ্রাম রৌপ্যের জাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের যাদের সামর্থ্য আছে আসুন তারা নিয়ম অনুযায়ী জাকাত দেওয়ার চেষ্টা করি। ইসলামের 5টি স্তম্ভের প্রত্যেকটি স্তম্ভ আদায় করা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।